আচ্ছা, তো আমরা এদিকে থাক। আমরা এবার হচ্ছে একটা ফ্র্যাকশন এক্সাম্পল দিই, কেমন? সো আমার নাম্বারটা যদি হয় 123.45, এটা, তাহলে এই যে ভগ্নাংশ, এটাকে আমরা হচ্ছে অক্টালে কনভার্ট করব। এখন ডিভিশন রিমাইন্ডার মেথড আসলে কিভাবে অ্যাপ্লাই করতে হয় আমরা সেটা দেখব আর কি। ওকে, তাহলে শুরুতে কি করতে হয়, যদি এরকম ফ্র্যাকশন থাকে যেটা হচ্ছে ফুল পার্ট, ওইটাকে তো এরকম নর্মালি ভাগ করতে হবে, আর যেটা ফ্র্যাকশন পার্ট সেটাকে টার্গেট বেস দ্বারা গুণন করতে হবে ভাগ করার পরিবর্তে। ওকে, তাহলে আমরা নেই 123, টার্গেট বেস হচ্ছে 8, তাহলে 8 4 43 5 40 3। ওকে, তারপর 8 থাকে হচ্ছে 7, আর দ্বারা ভাগ করলে 0 1। ওকে, তাহলে এই পার্ট শেষ। আচ্ছা, তো ছায়া পড়তেছে আর কি রাতে ভিডিও শুট করার। এখন আমরা ফ্র্যাকশনে যাই, 0.45। সো ফ্র্যাকশন থাকলে কি করতে হয়, গুণন করতে হয়। 5 40 0 4, হাতে 4 আর কি, 4 32 আর 4 36, 3.60। তো প্রতিবারে কি করতে হবে, ফ্র্যাকশনটাকে গুণ করতে হবে আর কি, পুরো সংখ্যাটাকে না, ঠিক আছে, ভুল করা যাবে না, জাস্ট ফ্র্যাকশনটাকে। তাহলে 0.60 ইন্টু 8 কত হয়, 48, 4.80। এবার আবার এই 0.80 কে গুণ করতে হবে 8 দ্বারা, এর কি হয় 864, 6.40। তো পূর্ণ সংখ্যার পার্ট এটা ভাগ করে নিচ থেকে উপরে যেতে হয়, আর ফ্র্যাকশনের ক্ষেত্রে গুণন করে কি করতে হয়, উপর থেকে নিচে আসতে হয়। এবং পূর্ণ সংখ্যার ক্ষেত্রে রিমাইন্ডারটা হচ্ছে, এই রিমাইন্ডার যেটা সেটা হচ্ছে আমাদের রেজাল্টের পার্ট, বাঁ দিকের পার্ট। আর এই যে গুণন করলাম, এখানে এই যে পূর্ণ সংখ্যার পার্ট 3 4 6, এগুলো হচ্ছে আমাদের রেজাল্টের পার্ট। তাহলে রেজাল্ট কি হবে, 173 পয়েন্ট, এই পয়েন্ট, ঠিক আছে, এই পয়েন্ট 346 ডট ডট ডট, এটা মানে চলতে থাকবে আর কি। অনেক সময় গ্রহণ করে 0 পাওয়া যেতে পারে, দ্যাটস ফাইন, আর না পাওয়া গেলে আমরা 3 4 ঘর করে বাদ দিব আর কি, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, 8 হবে। তাহলে 123.45 ডেসিমেলে যেটা, সেটা অক্টাল হবে 173.346। ওকে, সো এটা, তো এখন এটা রেস ধরে আমরা আসলে একটু পূর্বে ব্যাক করি। সো এটা যদি অক্টাল হয় তাহলে এটা ডেসিমেল আমরা কিভাবে বের করব, তো যেটা ফুল পার্ট এটা কি করতে হয়, যে প্রতিটা ডিজিট গুণন তার বেস টু দি পাওয়ার পজিশন। এটা পজিশন কত, 2, আর ফ্র্যাকশনের পর পজিশন কত থেকে শুরু হয়, -1 থেকে শুরু হয়। ওকে, তাহলে 3 এর পজিশন -1, 4 এর পজিশন -2, 6 এর পজিশন -3। তাহলে আমরা এক এক করে যাই, 1 গুণন বেস টু দি পাওয়ার পজিশন প্লাস 7 গুণন বেস টু দি পাওয়ার পজিশন প্লাস 3 গুণন বেস টু দি পাওয়ার পজিশন। ওকে, যোগ, এরপর হচ্ছে 3 গুণন বেস টু দি পাওয়ার পজিশন -1 প্লাস 4 গুণন বেস টু দি পাওয়ার পজিশন কত, -2, প্লাস এই 6 গুণন বেস টু দি পাওয়ার পজিশন -3। তাহলে কি হবে, আর এটা 64 যোগ 57 যোগ 3 ইন্টু কত 1, তাহলে 3 প্লাস সামথিং, মানে ফ্র্যাকশনটা যোগ করে যা হবে আর কি। 3 9 9 13 3 হাতে 1 1 6 6 12। আচ্ছা, তো এটা কি হবে, এই যে 0.45 হবে বা একটু কম বেশি হবে আর কি, যদি ফ্র্যাকশনের 2 ঘর বা 3 ঘর বা যে যেরকম নেয় আর কি, 3 ঘর না স্ট্যান্ডার্ড, তো যোগ করে আসলে কি হবে, এরকম হবে, এই 4 5 হবে আসলে, 4 5 বা 4 4 বা 4 6 এরকম সামথিং কিছু একটা হবে আর কি। তো 10, তো এই হচ্ছে ব্যাক অ্যান্ড ফোর্থ, যে ডেসিমাল থেকে কিভাবে আরেকটা ডিফারেন্ট বেসে কনভার্ট করতে হয়, অথবা ডিফারেন্ট একটা বেস থাকলে, ফ্র্যাকশন নাম্বার থাকলে সেটাকে ডেসিমালে কিভাবে কনভার্ট করতে হয়। তো এই সামেশন ফর্মুলা, সামেশন প্রতিটা ডিজিটের কি হবে, ডিজিট গুণ বেস টু দি পাওয়ার তার পজিশন, এবার যোগ করতে হবে করে ডেসিমাল পাওয়া যায়। আর ডেসিমাল থেকে ওই নাম্বারে ব্যাক করতে হলে কি করতে হবে, এবার ভাগ এবং গুণন করতে হবে। ওকে, এই হচ্ছে ফর্মুলা, এটা সব নাম্বারের ক্ষেত্রে প্রযোজ্য আর কি, সেটা ডেসিমাল থেকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল, বা এখানে অক্টাল বাইনারি হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল। তো এখন যে কোনো বেস দিলে আশা করি তোমরা করতে পারবে। ওকে,
যে কীভাবে ব্যাক অ্যান্ড ফোর্থ এটা করতে হবে। এখন আমরা একটু ডিফারেন্ট টপিকে চলে যাই, মানে এই ক্লাসিক চারটা বেজের বাইরে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল বা ডেসিমাল, এই চারটা ক্লাসিক বেজের বাইরে যে নাম্বারগুলো থাকে পজিশনাল নাম্বার সিস্টেমে সেগুলোকে আমরা বলি হতেছে নন বেজ নাম্বার। ওকে, তো এখন আমরা নন বেজ নাম্বারে যাবো। তো আমি আসলে অক্টাল, হেক্সাডেসিমাল এগুলো ফার্দার গেলাম না, কারণ এক্সাম্পল দিয়ে আমি অলরেডি দেখাইলাম যে কীভাবে করতে হয়। ওকে, তো চলো এটা তুলে দিতে পারবো। আমি হচ্ছে যে নন বেজ নাম্বারের একটু পড়বে এখন। আচ্ছা, এটা মিশিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আমরা এখন কি করবো, নন বেজ নাম্বারের কনভার্সন দেখবো আর কি। নন বেজ নাম্বারস। ওকে, তো নন বেজ নাম্বার দেখতে কিরকম, আমি যদি এইটাই নিই 123/5, এটা থেকে 7 কনভার্ট করতে হবে। তো 5 বেস থেকে 7 বেস, তো এই 5 তো বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল বা ডেসিমাল না। সেম ভাবে 7 বেসও তো বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল বা ডেসিমাল না। সো ওই চারটে ক্লাসিক বেসের বাইরে অন্য যে কোনো বেস যুক্ত নাম্বারকে আমরা কি বলি, নন বেস নাম্বার বলি। তাহলে এটা কিভাবে করা যায় একটু ভাবো দেখি। আমরা তো রুল দেখছি, ডিভিশন রিমাইন্ডার মেথড দেখছি এবং ওই সামেশন ফর্মুলা দেখছি আর কি। তো এটার ক্ষেত্রে কি করবো তাহলে, 10 সেকেন্ডস। তো আশা করি কিছু আইডিয়া বের হয়েছে যে আসলে দুইটা কম্বাইন করতে হবে। ইনিশিয়াল সলিউশন কিভাবে পাওয়া যায়, তো আমরা কি করব, এটাকে ডেসিমেলে কনভার্ট করব, দেন ডেসিমেলটাকে টার্গেট বেজে কনভার্ট করব। ইটস এ টু ওয়ে কনভার্সন প্রসেস। ওকে, তো আমরা সেটাই করি। তাহলে শুরুতে কি করতে হবে, এটাকে ডেসিমেলে কনভার্ট করতে হবে। তাহলে 123, এটা আসলে 123 না, ডেসিমেল ডিফারেন্ট ভ্যালু হবে, যাই হোক। তো এই যে 1 2 3 অফ বেস 5, তাহলে এটা ডেসিমেল কি হবে, 1 গুণন বেস টু দি পাওয়ার পজিশন প্লাস 2 গুণন বেস টু দি পাওয়ার পজিশন প্লাস 3 গুণন বেস টু দি পাওয়ার পজিশন। কি হয় 25 যোগ 10 যোগ 3, 38। তাহলে ডেসিমেলে পাইলাম হচ্ছে 38। তো 1 2 3 ইকুইভ্যালেন্ট হচ্ছে 38 অফ বেস 10। আচ্ছা, এখন এই 38 কে হচ্ছে যে ওই বেস 7 এ কনভার্ট করতে হবে কিভাবে, ডিভিশন রিমাইন্ডার মেথডের মাধ্যমে। তো করি এটা। তো আমি একটু এদিকে লিখে দিই, তাহলে এইটার এখানে করে দিই 38 অফ বেস 10, এটাকে 7 এ কনভার্ট করতে হবে। তো সিম্পলি 7 দ্বারা ভাগ দিতে হবে। তো 5 সাথে 35, 3, ঠিক আছে, 05। তাহলে কি পাওয়া গেল 53। এটা আউটপুট কি হবে 53, 53। তো এইভাবে আসলে কি করতে হয়, দুই স্টেপে একটা নন বেজ নাম্বারকে আর একটা নন বেজ নাম্বারে কনভার্ট করতে হয়, ঠিক আছে। অনেকের কাছে নতুন লাগতে পারে, বাট এটা বেশ ইন্টারেস্টিং একটা বিষয়, যেটা নন বেজ থেকে নন বেজ। অনেক স্টুডেন্ট হয়তো এরকম এক্সাম্পল দেখেও নেই যে আসলে ওই চারটে ক্লাসিক বেজের বাইরে এইভাবে আসলে কনভার্ট করা যায়। আচ্ছা, এখন আমরা বাইনারি নিয়ে হচ্ছে কথা বলবো আর কি, যে বাইনারি থেকে অন্য নাম্বার সিস্টেমগুলোতে শর্টকাটে কিভাবে করা যায়, ঠিক আছে। তো আমরা এখন হচ্ছে বাইনারির কিছু মেয়াদ দিই। তো বাইনারি হচ্ছে বেস 2, দুটো ডিজিট 0 আর 1। তো আমরা শুরুতে এক্সাম্পল দেখবো যে কিভাবে একটা বাইনারি নিলাম। তো শুরুতে আমরা দেখছি যে বাইনারি ডেসিমেল কিভাবে বের করে, সিম্পলি ওই যে প্রতিটা ডিজিট গুণন তার বেস 2 এর পজিশন, এভাবে বের করতে হবে। এখন এটা যদি আমরা অক্টালে কনভার্ট করতে চাই তাহলে কি করতে হবে, তো ওয়ে হচ্ছে দুইটা আছে, একটা শর্টকাট আর একটা হচ্ছে নরমাল ওয়ে। তো আমি কি করতে পারি, এই বাইনারিটাকে ডেসিমেলে কনভার্ট করতে পারি, বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করার পরে এই ডেসিমেলকে অক্টালে, অর্থাৎ এই প্রতিটা ডিজিট গুণন তার বেস 2 এর পজিশন, এভাবে করে আমরা ডেসিমেল পাবো। দেন ওই ডেসিমেলটাকে এবং 8 দ্বারা ডিভিশন রিমাইন্ডার মেথডে ভাগ করে করে আমরা হচ্ছে সিম্পলি কি পাবো, অক্টাল পাবো আর কি। তো আমি সেটা দেখাচ্ছি না, যেহেতু অলরেডি নন বেস থেকে আর একটা নন বেসে কনভার্সন দেখালাম একটু আগে। তো এটা সিমিলার আসলে,
মানে এটা শুধু নন বেজের ক্ষেত্রে প্রযোজ্য না, যে কোনো বেজ থেকে আরেকটা যে কোনো বেজে কনভার্ট করতে হলে আমরা আসলে ওই 2 স্টেপে করতে পারি। এটা হচ্ছে যে ফর্মাল ওয়ে আর কি। আর শর্টকাট কি আমরা সেটা দিই, যেহেতু আমরা এটা দেখছি অলরেডি। তো শর্টকাটটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম সলিউশন। সেকেন্ড সলিউশন কি শর্টকাট, ঠিক আছে। এন্ড শর্টকাটে কি করতে হয়, এই যে অক্টাল 8 মানে কি 2 টু দি পাওয়ার হচ্ছে 3। তো ফর্মুলা হইতেছে যে 2 টু দি পাওয়ার n, এই n এর ভ্যালু যত হবে অতটা করে বিট, বাইনারির ক্ষেত্রে ডিজিটগুলোকে বলা হয় বিট। এটা লিখে দিই, এটা আমাদের হয়তো বুঝতে সুবিধা হবে। সো বাইনারির একটা ডিজিটকে বলা হয় বিট, ডেসিমাল, অক্টাল, হেক্সাডেসিমাল না, ঠিক আছে। জাস্ট বাইনারির ক্ষেত্রে প্রযোজ্য হবে এটা। তো এখন ফর্মুলা হচ্ছে একটা বাইনারিকে যে কোনো টার্গেট বেজে, যেটা অবশ্যই 2 এর মাল্টিপল, ওটাতে কনভার্ট করতে হলে আমাদেরকে কি করতে হয়, 2 টু দি পাওয়ার n, n এর ভ্যালু লক্ষ্য করতে হয়। তাহলে হচ্ছে 8 মানে কি 2 টু দি পাওয়ার 3, তাহলে n এর ভ্যালু হচ্ছে 3। দ্যাট মিন্স আমাদেরকে কি করতে হবে, 3 বিট করে বা 3টা ডিজিটের করে একটা গ্রুপ নিতে হবে, রাইট টু লেফট, ঠিক আছে। তাহলে আমরা নেই 1 0 1 1, এটা হচ্ছে আমাদের সোর্স, টার্গেট হচ্ছে অক্টাল। তো তাহলে কি করতে হবে, 3 বিট করে নিতে হবে, রাইট টু লেফট। তাহলে 0 1 1 একটা গ্রুপ, এটা আমাদের ফার্স্ট গ্রুপ। সেকেন্ড গ্রুপ কি, এটা আসে তো একটা ডিজিট। সো কেউ চাইলে সঙ্গে দুটো লিডিং 0 দ্বারা হচ্ছে গ্রুপ ফিল আপ করতে পারে, যদি আসলে ভ্যালুলেস, বাট গ্রুপিং এর সাথে কেউ নিতে পারে লিডিং 0, কারণ লিডিং 0 তো ভ্যালুলেস কাইন্ড অফ। তো এখন এই যে আমরা দুইটা যে গ্রুপ পাইলাম, এই প্রতিটা গ্রুপের এখন ডেসিমাল বের করতে হবে আর কি, ঠিক আছে। তাহলে 0 1 1 এর ডেসিমাল কি হয়, আমরা যে লজিক্যাল সিরিজে একটা পড়লাম শর্টকাটে, তাহলে 1 2 4 1 2 4, তাহলে এই গ্রুপের ভ্যালু কি হবে, 1 1 এর উপরে 1 1 এর উপরে 2, তাহলে 2 যোগ 1 কত হয়, 3 হয়। তাহলে এই গ্রুপের ভ্যালু হইতেছে 3, ঠিক আছে। এই গ্রুপের ভ্যালু 3, এই গ্রুপের ভ্যালু কি, যে 1, জাস্ট একটা 1ই আছে, এটার উপরে যদি 1 2 4 দিই তাহলে 1, তাহলে এই গ্রুপের ভ্যালু হইতেছে 1, ঠিক আছে। তাহলে এই হইতেছে অক্টাল ভ্যালু, এই সংখ্যার অক্টাল ভ্যালু আমরা এইভাবে গ্রুপিং করে সংখ্যাকে কি করতে পারি, বা শর্টকাটে বের করতে পারি। জাস্ট রাইট টু লেফট গ্রুপিং করতে হবে। এটা তো গেল হচ্ছে ফুল নাম্বারের ক্ষেত্রে। ফ্র্যাকশন হলে কি করতে হতো, লেফট টু রাইট গ্রুপিং করতে হতো, আমরা সেটা। আচ্ছা, তো আমরা এখন একটা ফ্র্যাকশন নিই এবং সেটার এক্সাম্পল দেখি। এটাই জাস্ট এক্সটেন্ডেড করি একটু, লেটস সে 1 1 0 1 0, অক্টালে কনভার্ট করতে হবে। তো কি করতে হবে, এই পার্টের দিকে 3 বিট করে নিতে হবে। তো এটার ভ্যালু হচ্ছে 3, এটার ভ্যালু হচ্ছে 1, 13, এটা তো হইলো। তো দশমিকের পরে কি করতে হবে, দশমিকের পর লেফট টু রাইট, তো কি করতে হবে, 3 বিট করে নিতে হবে। তাহলে এটার ভ্যালু কত হয়, 6, এটার ভ্যালু কত, তো এখানে তো দুইটা বিট বিদ্যমান, সো আমি একটা ট্রেলিং 0, রাইট, ফ্র্যাকশনের পরে কি হয়, ট্রেলিং 0 হয়। আচ্ছা, এখানে একটু এটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যদিও পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বাঁ দিকে 0 নিলে আমার এই ভ্যালু কোনো চেঞ্জ হয় না, বাট ফ্র্যাকশনের ক্ষেত্রে ডান দিকে 0 নিলে কি হবে, সংখ্যার ভ্যালু পরিবর্তিত হবে। সো কেউ যদি জাস্ট এই দুইটা 0, যেটা অরিজিনাল নাম্বার, তো সেকেন্ড গ্রুপে জাস্ট 1 0 আছে, তো করতে হবে 3টা, বাট কেউ যদি এটা নিয়ে হচ্ছে ভ্যালু কত করে এখানে 2 দেয়, তো সেটা কিন্তু হচ্ছে রং। কি করতে হবে, থার্ড 0 নিয়ে আমাদেরকে গ্রুপিং করতে হবে, করে তাহলে এখন ভ্যালু কত হইতেছে 1 2 4, এইটা রাইট। একটু ট্রিকি আর কি, অলওয়েজ। তাহলে কি হচ্ছে, গ্রুপিং 3টা করে গ্রুপিং করাটা গুড প্র্যাকটিস। তাহলে রেজাল্ট কি হলো, 13.04। এই এই হইতেছে বাইনারি টু অক্টাল। যদি হেক্সাডেসিমাল হতো এখানে টার্গেট বেস, তাহলে কি হতো, 4 বিট করে নেওয়া হতো, কারণ 16 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4, 4 বিট করে নিতে হতো আর কি গ্রুপিং, ঠিক আছে। তো এইটাই, এই নাম্বারটাই আমরা যদি হচ্ছে এখন হেক্সাডেসিমালে, আচ্ছা একটু ভালো করে লিখি, এটা মনে হয় আমাদের লিখতে আবার সমস্যা হচ্ছে। তাহলে আমাদের থার্ড এক্সাম্পল 1 0 1 1 1 0 1 1 0 1 0, এটা কি করতে হবে, হেক্সাডেসিমালে কনভার্ট করতে হবে। ওকে, তো এখানে তো আসি 4টা,
তাহলে এটার ডেসিমেল ভ্যালু কি হবে 1248 8 আর 10 আর 11 তো 11 মানে কি 11 মানে হচ্ছে বি এখানে আবার ভুলে কেউ 11 লিখবা না ঠিক আছে কারণ 11 হেক্সাডেসিমাল এটাকে আমাদের সিঙ্গেল ডিজিট বি দ্বারা রিপ্রেজেন্ট করতে হবে তাহলে বি পয়েন্ট মানে চারটে করে নিতে হবে তাহলে এইটা একটা এখানে করে আছে তিনটা আছে সো আরেকটা জিরো নিতে হবে এখানে তাহলে 1248 আর 10 আর 11 তাহলে এখানেও বি হচ্ছে এখানে কি হচ্ছে 1248 তাহলে 4 তাহলে বি পয়েন্ট বি4 ঠিক আছে এটা হবে হচ্ছে যে আমাদের রেজাল্ট আচ্ছা তো আশা করি হচ্ছে বুঝতে পারছো যে বাইনারি থেকে কিভাবে অক্টাল হেক্সাডেসিমাল কনভার্ট করতে হয় তো এখন যদি আমি রিভার্স প্রসেসে যাই যে হেক্সাডেসিমাল দেওয়া আছে অক্টাল দেওয়া আছে বাইনারি কিভাবে বের করতে হয় তো সেটাও দেখা দিই জাস্ট উল্টা কাজ করতে হবে আর কি তো যে এইটা সেইটাই তো আমরা জাস্ট কিভাবে রিভার্স করবো আর কি অপারেশন তো হেক্সাডেসিমাল দেওয়া আছে বাইনারি বের করতে হবে তো কি করতে হবে আমাদেরকে যে প্রতিটা ডিজিটের 4 বিটের রিপ্রেজেন্টেশন বের করতে হবে বাইনারিতে ঠিক আছে তাহলে বি মানে কি বি মানে তো যে 11 তাহলে 11 হচ্ছে আচ্ছা আমরা এখন উপরের দিকে যাই তাহলে বি মানে 11 তাহলে 11 4 বিট কি হবে এটা হবে এখন ডেসিমাল থেকে কিভাবে বাইনারি বের করতে হয় তো অলরেডি ডিসকাস করছি ঠিক আছে তারপরেও আরেকবার হচ্ছে বলে দিই তো ডেসিমালে যে 11 আছে তো এটা বাইনারি বের করতে হবে না তো আমরা যে শর্টকাট সিরিজ ফলো করতে পারি 1248 তো এই যে 11 আছে তো এখন আমাদের 11 পাইতে হলে তো আমাদের তো এই যে 8 পর্যন্ত এনাফ না কারণ যোগ করলে এগুলো 8 4 2 1 যোগ করলে তো 11 তে বেশি হবে বাট এই তিনটা যোগ করে তো 11 পাওয়া যেত না দ্যাটস আমাদেরকে 4 ঘর নিতে হয়েছে লজিক্যাল সিরিজে ঠিক আছে তো এখন যেগুলো যোগ করে 11 পাওয়া যায় সেগুলো নিচে 1 দিব আর বাকিগুলো নিচে 0 দিব আর কি তাহলে 8 আর 2 10 আর হচ্ছে 1 11 তাহলে 8 এর নিচে 1 2 এর নিচে হচ্ছে 1 1 এর নিচে 1 এটার নিচে 0 এই হইতেছে শর্টকাটে ডেসিমালের বাইনারি ঠিক আছে আর যদি আমরা ফর্মাল ওয়েতে করতে যাইতাম তাহলে কি হতো এই ভাগ করতে হইতো আর কি ভাগ করতে হইতো 5 দুগুণে 10 ভাগশেষ 1 2 দুগুণে 4 ভাগশেষ 1 রিমাইন্ডার 1 তাহলে 2 কে 2 ভাগশেষ 0 2 দ্বারা ভাগ দিলে ভাগফল 0 ভাগশেষ 1 এর নিচ থেকে যদি উপরে যায় দেখে 1011 ঠিক আছে 1011 এটাও চাইলে যে কোনো ভাগ করতে পারে তো এভাবে কি করতে হবে প্রতিটা ডিজিটের এরকম 4 বিটের রিপ্রেজেন্টেশন নিতে হবে নিলে ফুল বাইনারি পাওয়া যায় জাস্ট রিভার্স প্রসেস ওকে তো সেম অক্টালের ক্ষেত্রে প্রযোজ্য তো সেটা দেখালাম না তোমরা নিজেরা করে নিতে পারবে তো মিনি অ্যাসাইনমেন্ট হচ্ছে এটা একটা অক্টাল 123.457 অফ 8 তো কি করতে হবে এইটার বাইনারি বের করতে হবে সেটা করবা করে হচ্ছে কমেন্টে জানাবা ঠিক আছে যে এটার বাইনারি কি হবে তো আশা করি বুঝতে পারছো সবাই নাম্বার সিস্টেমের ডিটেলস এরপরে আর কি কিছু আছে ডিসকাস করার মতো তাহলে আমরা কি দেখলাম আজকের ক্লাস যদি আমরা র্যাপ আপ করি যে নাম্বার সিস্টেম আসলে কি এর ডেফিনেশন শুরুতে বলছি দ্যাটস আ ওয়ে অফ রিপ্রেজেন্টিং a value or numbers using a set of symbols or digits এখানে আলোচনা করছি হচ্ছে নাম্বার সিস্টেমের টাইপ সেগুলোর এক্সাম্পল এবং পজিশনাল নাম্বার সিস্টেম কত ধরনের চারটে ক্লাসিক বেজের নাম্বার সিস্টেম পজিশনাল নাম্বার সিস্টেমের বাইরে নন বেজ নাম্বার সিস্টেমও আছে আমরা সেটারও ব্যাক অ্যান্ড ফোর্থ কনভার্সন দেখছি তো এই তো এবং শেষে হচ্ছে আমরা দেখলাম যে যেহেতু বাইনারি একটু স্পেশাল সো বাইনারি থেকে কীভাবে অন্যান্য নাম্বার সিস্টেমে কনভার্ট করা যায় এবং অন্য নাম্বার সিস্টেম থেকে বাইনারিতে কীভাবে কনভার্ট করা যায় তো আশা করি তোমরা বুঝতে পারছো এবং যে কোনো নাম্বার সিস্টেমের কনভার্সন দিলে তোমরা পারবো আর কি তো ফাইনালি ক্লাসটা শেষ করার আগে একটা ছোট প্রশ্ন সেটা হচ্ছে যে তোমরা এখন বলতে পারবো নাকি আমি যদি একটা নাম্বার দিই যে 5468.92 of 8 এইটা ভ্যালিড অর ইনভ্যালিড সো এটা হচ্ছে তোমাদের কাছে প্রশ্ন কমেন্টে জানাবো
আশা করি তোমরা সবাই রাইট আনসার দিবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে সবাই, দেখা হচ্ছে।